রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ৭ রাস্তা এলাকায় সড়ক অবরোধ করে ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে ফার্মগেট, মহাখালী ও আশপাশের সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ৬ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একজন প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল, তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। আশরাফুল জানান, সরকারি চাকরি সহ উচ্চশিক্ষার ক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে তারা দীর্ঘদিন ধরেই সোচ্চার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন। তাদের দাবিগুলো নিয়ে তারা সংবাদ সম্মেলনও করেছেন, কিন্তু তাদের দাবি মানার বিষয়ে কোনো আশ্বাস পাননি। এ কারণে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস না পেলে তারা সড়ক ছেড়ে যাবেন না। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে শিক্ষার্থী সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের এই অবরোধের কারণে মতিঝিল গুলিস্তান এলাকা থেকে উত্তরা অভিমুখে যান চলাচলের প্রধান সড়কগুলোর একটি বন্ধ থাকায় আজ দুপুর থেকে ঢাকার অনেক এলাকা অনেকটা স্থবির হয়ে পড়ে। ৭ রাস্তা অবরোধের কারণে বিজয় সরণি উড়াল সড়কে যানবাহন গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে তেজগাঁও অঞ্চল ছাড়াও রামপুরা, হাতিরঝিল, কাকরাইল, হেয়ার রোড, শাহবাগ, মগবাজার, কাউরান বাজার, ফার্মগেট, বিজয় সরণি, সংসদ ভবন এলাকা, মহাখালী, বনানী সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ৭ রাস্তা এলাকায় তাদের এ অবরোধে যান চলাচল বন্ধ হয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। কোথাও কোথাও ৫ ঘন্টার বেশি সময় অনেককে রাস্তায় এক জায়গায় আটকে থাকতে হয়েছে। পরে সন্ধ্যা ৬টার পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। এ বিষয়ে পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শামীমুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার আশ্বাস পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছেন। শিক্ষার্থীরা সড়ক ছাড়লেও তীব্র যানজটে অতিষ্ঠ মানুষের তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেনি। মিরন আহমেদ, এসএ টিভি ডিজিটাল।